সবাইকে শুভ সন্ধ্যা এবং সঙ্গে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মা এবং শিশুদের গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলসগুলো ফিল আপ করবো। বেনিফিশিয়ারি নামের পাশে যে 3টা ডট চিহ্ন রয়েছে, ডট চিহ্নে টাচ করলেই অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস পাওয়া যায়। এই যে অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস, ওইটাকেও আমাদের প্রত্যেক মাসে একবার ফিল আপ করতেই হবে। ওইটাতে আমি টাচ করলাম। তারপর দেখুন হেলথ ট্রেকিংয়ে টাচ করার পর এখানে অর্চনা নমো, অর্থাৎ একজন গর্ভবতী মা, তার হাইট এই মাসে তার হাইট আছে 155 সেন্টিমিটার, ওয়েট আছে 58 কেজি, 300, হিমোগ্লোবিন আছে 11.5। দিলাম এবার সাবমিট। দেখুন এটা কমপ্লিট। এখন দেখুন নিউট্রিশনাল সাপ্লিমেন্টস, আগেরটা করেছে হেলথ ট্রেকিং, এখন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। আর ইউ গিভেন এনি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট? হ্যাঁ, আমরা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবে আমরা আয়রন ট্যাবলেট দিই এবং ক্যালসিয়াম, এটা সাবমিট করলাম। এই পর্বের কাজ শেষ। এখন দেখুন নিউট্রিশনাল ইন্টারভেনশন, এখানে উইচ টাইপ অফ হেলথ সার্ভিস আর ইউ অ্যাভেইলিং? সে কি এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক না আয়ুষ? সেটা অবশ্যই এলোপ্যাথিক বা হোমিওপ্যাথিকও হতে পারে, আয়ুষও হতে পারে। আর ওই অর্চনা নমা এলোপ্যাথিকের, তাই আমি এলোপ্যাথিকে দিলাম, সাবমিট করলাম। এইভাবে প্রত্যেকটা মায়ের নিউট্রিশনাল ডিটেলস আমাদের সাবমিট করতে হবে। একে একে সবগুলো কাজ কমপ্লিট করে এখন আমি চলে যাব নার্সিং মাদারে। এবার দেখুন নার্সিং মাদারের বেলায় বা ল্যাকটেটিং মাদারের বেলায় নিউট্রিশনের ডিটেলসে কী কী সেন্ড করতে হবে। অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস, সেম এই যে অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস, সেখানে আমি টাচ করলাম। এই হেলথ ট্রেকিং, বার্থ হাইট অফ ইনফ্যান্ট কেজি, অর্থাৎ এখানে বাচ্চার জন্মকালীন ওজনের কথা বলছে। বাচ্চার জন্মকালীন ওজন হয়েছিল 5 কেজি 700, হাইট 39 সেন্টিমিটার। ওয়াজ দ্য চিলড্রেন ব্রেস্ট ফিড? হ্যাঁ, ব্রেস্ট ফিড করেছে, ইয়েস। ইজ দ্য চাইল্ড এক্সক্লুড ব্রেকফাস্ট? নো। প্রথমটা দেখুন, ওয়াজ দ্য চাইল্ড ব্রেস্ট ফেড ডিউরিং ফার্স্ট আওয়ার অফ ডেলিভারি? অর্থাৎ জন্মের সঙ্গে সঙ্গে শিশুরে কি 1 ঘন্টার ভিতরে শিশুকে কি বুকের দুধ খাওয়ানো হয়েছে কিনা? অবশ্যই ইয়েস। তারপর দেওয়া আছে বর্তমান মাসে এই শিশুটির, এই মায়ের ওজন কত আছে? এই মায়ের ওজন আছে, ওজন না, সেটা হাইট আছে 150 সেন্টিমিটার, আর ওয়েট আছে পালন মালাকার, ওয়েট আছে 48 কেজি 200, হিমোগ্লোবিন 10.8, ভুল হয়েছে 10.8। এবার আমি সাবমিট করতে পারি। তারপর সেমভাবে আর ইউ গিভেন এনি নিউট্রিশনাল সাপ্লিমেন্টস? হ্যাঁ, আমরা অবশ্যই আয়রন এবং ক্যালসিয়াম দিয়ে থাকি, তাই আয়রন এবং ক্যালসিয়ামে টাচ করলাম। তারপর দেখুন উইচ টাইপ অফ হেলথ সার্ভিস আর ইউ অ্যাভেইলিং? অর্থাৎ ওই মা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোন দিকে বেশি ঝোঁক? এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক এবং আয়ুষ। পালন মালাকার, এলোপ্যাথিক দিলাম, সাবমিট হয়ে গেছে। সেমভাবে আমার বাকি ল্যাকটেটিং মাদার প্রিয়া দেবনাথেরটাও আমি সাবমিট করব। সেমভাবে আমরা
প্রত্যেকটা শিশুর অর্থাৎ 6 মাস থেকে 6 বছরের প্রত্যেকটা শিশুর আমরা নিউট্রিশনাল ডিটেলস সাবমিট করব। দেখুন এখানে শিশু 1 বছর 5 মাসের আদিত্য শর্মা নামের পাশে যে 3টে ডট চিহ্ন রয়েছে টাচ করলাম। এড গ্রুপ বা নিউট্রিশনাল ডিটেলসে দেওয়ার পর এই যে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, যেহেতু আমরা ওজন উচ্চতাটা আলাদাভাবে দিয়ে থাকি তাই এখানে নিউট্রিশনাল সাপ্লিমেন্টস হিসেবে আমরা আয়রন দিয়ে থাকি। সাবমিট করলাম। তারপর দেখুন দেওয়া আছে ইজ দ্য চাইল্ড অন কমপ্লিমেন্টারি ফিডিং, ইয়েস। এডিশনাল ফুড সাপ্লিমেন্টারি, সেটা যদি কম ওজন বা সামে বলে থাকে তাহলে আমরা দেব, সেখানে এটা আমরা দেব না। তারপর হিমোগ্লোবিন 10.8, which type of health service are you availing? হোমিওপ্যাথিক, সাবমিট। সেমভাবে অর্ণব দেবনাথেরও আমরা গ্রোথ এবং নিউট্রিশন ডিটেলস ফিল আপ করবো। এই দেখুন আয়রন, সাবমিট। তারপর দেওয়া আছে সাপ্লিমেন্টারি ফিডিং ফুড, ইয়েস। এডিশনাল ফুড নো 11.2 হোমিওপ্যাথি। এভাবে আমরা 6 মাস থেকে 6 বছরের প্রত্যেকটা শিশুর গ্রোথ এবং নিউট্রিশনাল ডিটেলস আমরা ফিল আপ করব। এই কাজটা আমাদের প্রত্যেক মাসে করতে হবে। প্রত্যেক মাসের মধ্যে যে কোনো একদিন করলে সেটা যথেষ্ট। সেমভাবে আপনারাও আপনাদের মোবাইলের পোষণ ট্র্যাকারে গিয়ে এইভাবে প্রত্যেকটা বাচ্চার এবং প্রত্যেকটা মার নিউট্রিশন ডিটেলস ফিল আপ করে নিন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা নিউট্রিশন ডিটেলস ফিল আপ করবো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি আজকের আমার ভিডিও।